স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে 3টি কাজ কখনোই করা যাবে না। নাম্বার 1, ঝগড়ার পর মা বোনদের সাথে শেয়ার করা যাবে না, কারণ তারা যে বুদ্ধিটা দেবে সেটা লাভের চাইতে বেশি ক্ষতিও হতে পারে। নাম্বার 2, বান্ধবী, প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না, কারণ আপনি তো 2 ঘন্টার মধ্যে ভুলে যাবেন, কিন্তু তারা কখনোই ভুলবে না, সময় মতন আপনাকে শুনিয়ে দেবে। নাম্বার 3, খাবার রান্না করা বন্ধ করা যাবে না, বরং স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করবেন, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কত ভালোবাসেন। এইভাবে চললে স্বামী আপনার সারা জীবন কথা শুনবে। ভালোবাসা বেঁচে থাকে অপূর্ণতায়, কারণ ভালোবাসা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন অতিরিক্ত ঝগড়া বিবাদ, অতিরিক্ত সন্দেহ এবং অতিরিক্ত অভিযোগে সম্পর্কটা শুধুমাত্র বরফের স্তূপ হয়ে যায়, আর অবহেলায় হারিয়ে যায় ভালোবাসার মানুষটার মূল্য। আর তখন আমাদের কাছে একটা মন তো থাকে, কিন্তু মন থেকে ভালোবাসার মতন কেউ থাকে না। কখনো কাউকে ধোঁকা দিয়ে না। কাউকে যদি ছেড়ে দিতে হয় তাহলে তাকে কারণ বলে তারপর ছাড়বেন, তাকে কারণ বানিয়ে না। না হলে তার এক একটা ফোঁটা চোখের পানি আপনার জীবনকে ধ্বংস করে দিবে। কাউকে কখনো এত কষ্ট দিয়েন না যে সে আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ করে। কারোর সাথে খারাপ করবেন, মনে রাখবেন আসমান জমিন সাক্ষী, সেই খারাপ আপনার সাথেও হবে। বয়স থাকতে এই 3টি কাজ সেরে ফেলুন, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। 1, সময় থাকতে নিজের ভবিষ্যতের জন্য টাকা জমাতে শিখুন, তাহলে বৃদ্ধ বয়সে কারোর কাছে হাত পেতে ভিক্ষা করে খাওয়া লাগবে না। নাম্বার 2, কখনো নিজের বাবা মা, ভাই বোন এবং স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি বিছানাতেও থাকতে পারেন, তখন কিন্তু তারাই আপনার সেবা করবে। নাম্বার 3, টাকার জন্য কখনো কোনো অসৎ কাজ করবেন না, কারণ আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতেই হবে অসৎ কাজের বিচার কিছুটা দুনিয়াতে হবে এবং কিছুটা পরকালে হবে। বয়স 30 হলে 4টি কাজ অবশ্যই করুন। ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। 4, যারা আপনার প্রতি যত্নবান তাদের সাথে মিলামিশা বাড়িয়ে দিন। 5, নিজের বর্তমান অবস্থান থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। 6, আপনার কাছের মানুষের প্রতি ভালো আচরণ করুন। 7, সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন এবং কাজে লজ্জা না করে অলসতায় লজ্জা করুন। কেউ আঘাত দিলে কান্না না করে এই 3টি কাজ করুন। 1, শান্ত থাকুন, রাগ এবং কান্না দেখাবেন না, কারণ শান্ত থাকা আপনার শক্তি প্রকাশ করে। নাম্বার 2, সবসময় মনে রাখবেন অন্যের কথায় আপনার মূল্য কখনো কমবে না, এজন্য নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর নাম্বার 3, নিজের যোগ্যতা এবং কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি কি করতে পারেন। জীবনে যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে না পান তাহলে বেশি বেশি করে পরিশ্রম করবেন, বেশি বেশি করে টাকা ইনকাম করে একা একা শান্তিতে থাকবেন। আমি কিন্তু কোনো মানুষকে একার জীবনে মরতে দেখিনি, কিন্তু ভুল মানুষের সাথে থাকার কারণে অনেক মানুষকে আমি মরতে দেখছি, অনেক মানুষকে ধ্বংস হতে দেখছি। দেখেন, জীবনের রাস্তায় একা একা চলা কিন্তু খুব সহজ, কিন্তু আপনি যদি একটা ভুল মানুষের হাত ধরে অনেক দূর পর্যন্ত চলে যান না, সেখান থেকে ফিরত আসা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। দেখেন, আল্লাহ কিন্তু আমাদের জীবনটা অনেক অল্প সময়ের জন্য দিছে, এজন্য ভুল মানুষের সাথে থেকে জীবনটা নষ্ট করা কিন্তু একদম ঠিক না।